দেবপ্রিয় ভট্টাচার্য সবাই জানেন। তিনি শুধু অর্থনীতিবিদই নন, তিনি একজন কঠিন রাজনৈতিক বিশ্লেষক। তার একটা বক্তব্য যেটা শিরোনাম করেছে প্রথম আলো, মঞ্চ প্রস্তুত করুন, দর্শকদের অধৈর্য করবেন না। অর্থাৎ এই যে সংস্কার করে যে দীর্ঘসূত্রতা, নির্বাচন নিয়ে এখনো যে নিশ্চয়তা এবং সেই পরিবেশটা যে গড়ে উঠছে না, তাতেই তিনি শঙ্কা প্রকাশ করে এমন কথা বলছেন। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার প্রশ্নে হতাশাবাদীরা প্রাধান্য বিস্তার করে আছেন উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতির নিয়ম হলো যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, বাকিটার ক্ষেত্রে আকাঙ্ক্ষা থাকতে পারে, এটা বাস্তববাদিতা থাকা দরকার, অত জোর করে চাপায় দিলে হবে না। শনিবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এই বলছেন, নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, আমার একটা খুবই সবিনয় বক্তব্য আছে। সেটা হলো, সংবিধান নিয়ে আমরা যদি বেশি নাড়াচাড়া করি তাহলে আরো গভীর সাংবিধানিক বিষয় সামনে আসতে পারে। ইতিমধ্যে সেই আলোচনা এসছে। কি সেই আলোচনা সেটাও তুলে ধরছেন, যে সেই বিষয়গুলো হচ্ছে সরকার সংবিধানের কোন অনুচ্ছেদে গঠিত হয়েছে, তার ক্ষমতা কতটুকু বিস্তৃতি ইত্যাদি। তিনি বলেন, তখন চোখ খুঁড়তে সাপও বেরিয়ে আসতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা থেকে বেরিয়ে বিচারিক আলোচনার পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এতে পরিবর্তনের প্রত্যাশায় এতদিন যতটুকু এগোনো গেছে সেখান থেকে পিছিয়ে যাবার আশঙ্কা রয়েছে। আরও তিনি বলছেন যে সংবিধানে কোনো কিছু লিখে দিলেই সেটা বিশাল বড় কোনো কাজ হবে না। তিনি বলছেন, 1972 সালে সংবিধান করার পর 3 বছরের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারও ছিল। বিচারিক প্রক্রিয়া এবং কলমের খোঁচায় তা বাতিল করে দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, সংবিধানের বিভিন্ন জিনিস সংস্কারটা প্রয়োজনীয় শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। পর্যাপ্ত শর্ত হলো জনমানুষের অংশগ্রহণ, নাগরিকদের কাছে জবাবদিহির জায়গাটা সোচ্চার করা এবং রাজনীতি, মিডিয়া, নাগরিক সমাজ, ব্যক্তিখাত ইত্যাদিরা সবাই সোচ্চার থাকা যোগ করেন তিনি। দর্শক বুঝতে পারছেন যে এই যে সংবিধানের নিয়ে এত আলোচনা, যে এটা যুক্ত করা ওইটা যুক্ত করা তাতেই একটা বিশাল হয়ে যাবে, তো হয়নি। আমাদের 72-এর সংবিধান তো গণতান্ত্রিক সরকারের কথা বলা হয়েছে, সংসদীয় ব্যবস্থা, একদলীয় ব্যবস্থা হয়েছে, এক কলমের খোঁচায় মানে একদিনের বা কয়েকদিনের বলে যে 1 ঘন্টার এতেই নাকি একদলীয় শাসন হয়েছে সংসদে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোটাই বাতিলই হয়ে গেল। তো এইটা বিষয় না, বিষয়টা হলো মানুষের সচেতনতা, অংশগ্রহণ এবং বারবার তার যে নির্বাচনে অংশগ্রহণ এবং আকাঙ্ক্ষা। যদি কেউ সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন না করে, জনগণ তার পেছনে থাকবে না। ভোট ব্যবস্থাটা, আমি বারবার বলি, ভোট ব্যবস্থাটা খুব জরুরি। ভোটটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, ভোট কাস্টিং এবং কাউন্টিং এটা যাতে সঠিক হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।